নমস্কার বন্ধুরা, সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তারা 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার আইন পাশ করেছে। এই খবরটি বিশ্বজুড়ে বর্তমানে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশেও কি এমন পদক্ষেপ নেওয়া জরুরি? আজ আমরা এই বিষয়ে গভীর বিশ্লেষণ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ইতিমধ্যেই অতিরিক্ত স্ক্রিন টাইমকে শিশু কিশোরদের জন্য একটি গুরুতর মানসিক স্বাস্থ্য ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছে। অর্থাৎ এই বিষয়টি শুধু রাজনৈতিক নয়, এটি একটি বৈজ্ঞানিক ও সামাজিক উদ্বেগের বিষয়ও। এখন প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল? এর পেছনে প্রধান কারণ হলো শিশুদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য রক্ষা করা। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কিশোর কিশোরীদের মধ্যে বিষণ্ণতা এবং সাইবার বুলিং এর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ একে একটি সুরক্ষা কবচ হিসাবে অভিহিত করেছেন। হার্ভার্ড মেডিকেল স্কুলের 2023 সালের একটি গবেষণায় দেখা গেছে, দিনে 3 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিশোর কিশোরীদের মধ্যে অ্যাংজাইটির ঝুঁকি প্রায় 60% বেশি এবং স্লিপ ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। ভারতে বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রায় 450 থেকে 500 মিলিয়ন। ভারতে ডিজিটাল ইন্ডিয়া অভিযানের ফলে ইন্টারনেট এখন সবার হাতের মুঠোয়, কিন্তু এর অন্ধকার দিকটিও উপেক্ষা করা যায় না। ভারতে ডিপ ফেক প্রযুক্তি এবং মিস ইনফরমেশন বা গুজব ছড়ানোর হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ। কোভিড পরবর্তী সময়ে ভারতের শিশুদের গড়ে দৈনিক স্ক্রিন টাইম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। গ্রামাঞ্চলেও স্মার্টফোন প্রবেশ হার এখন 70%-এরও বেশি। ভারতে কেন কঠোর নিয়ন্ত্রণ বা আংশিক নিষেধাজ্ঞা প্রয়োজন? ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা আসক্তি তাদের পড়াশোনা এবং সামাজিক বিকাশে বাধা দিচ্ছে। আর্থিক জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য চুরির মতো ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হয়, যা দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী অনলাইন বুলিং এর শিকার শিশুদের মধ্যে আত্মবিশ্বাস কমে যাওয়ার হার সবচেয়ে বেশি এবং দীর্ঘমেয়াদে এটি তাদের সামাজিক আচরণকে ক্ষতিগ্রস্ত করে। তবে কি সম্পূর্ণ নিষেধাজ্ঞাই এর একমাত্র সমাধান? কিন্তু এখানে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন বাক স্বাধীনতা। ভারতের সংবিধানের আর্টিকেল 19 অনুযায়ী নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই অধিকারের উপর হস্তক্ষেপ হতে পারে। ডিজিটাল অর্থনীতি অনুযায়ী ভারতের কয়েক লাখ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা এবং ফ্রিল্যান্সিং করছেন। হঠাৎ নিষেধাজ্ঞা তাদের জীবিকায় আঘাত হানতে পারে। তারপর তথ্য প্রযুক্তিগত বাধা। ভিপিএন বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া সম্ভব, যা কার্যকর করা খুবই কঠিন। ইউরোপিয়ান ইউনিয়নের জিডিআরপি আইন দেখিয়েছে নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু সেটি হতে হবে বয়সভিত্তিক ও ডেটা কেন্দ্রিক, সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভিত্তিক নয়। অস্ট্রেলিয়ার মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা না করে ভারতে একটি মধ্যপন্থা অবলম্বন করতে পারে, যেমন এজ ভেরিফিকেশন, কড়াভাবে বয়স যাচাইকরণ প্রক্রিয়া চালু করা। 2. অ্যালগোরিদম রেগুলেশন,
ক্ষতিকারক কন্টেন্ট প্রচার বন্ধ করতে প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর আইন প্রয়োগ করা। 3. ডিজিটাল লিটারেসি, স্কুল পর্যায়ে শিশুদের ইন্টারনেটের সঠিক ব্যবহার শেখানো। বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য সবচেয়ে কার্যকর মডেল হতে পারে স্কুল, পেরেন্ট এবং প্ল্যাটফর্ম এই তিনটে যৌথ দায়িত্বভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরিশেষে বলা যায় সোশ্যাল মিডিয়া নিজেই সমস্যা নয়, সমস্যা হলো এর অনিয়ন্ত্রিত ব্যবহার। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ভারতকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। আপনার কি মনে হয় ভারতেও কি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। ভারতের মূল সংকট সোশ্যাল মিডিয়া নয়, সংকট হলো শিশুদের হাতে স্মার্টফোন আছে কিন্তু পাশে কোনো ডিজিটাল গার্ডিয়ান নেই।